নমস্কার বন্ধুরা, আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা এইগুলোকে আপনারা চেনেন অবশ্যই। এইগুলোকে বলা হয় চিচিঙ্গে, চিচিঙ্গা চিচিঙ্গি এরকমই বলা হয়। তা বন্ধুরা, তা এইটা দিয়ে আমি আজকে একটা রেসিপিটা বানাবো, যেটা হচ্ছে এর সাথে কিছু মেশাবো, একটুখানি পোস্ত, অ্যাকচুয়াল হচ্ছে পোস্ত দিয়েই আমি বানাবো। তা বন্ধুরা চলুন এই রেসিপিটা আমি করে নিই, করতে থাকি আর আপনারাও দেখতে থাকুন কিভাবে করছি। আর বন্ধুরা, এই রেসিপিটা অনেকেই অনেকভাবে খেয়ে দেখেছেন, কিন্তু এইভাবে বানালে অনেক বেশি টেস্টি, অনেক বেশি সুন্দর হয়। তো বন্ধুরা চলুন দেখি। আগে আমি এই চিচিঙ্গাগুলোর এইগুলো দেখুন, এইভাবে বটি দিয়ে হোক ছুরি দিয়ে হোক এইভাবে আঁশগুলো এইভাবে তুলে নেব, তুলে কুচিয়ে নেব। তো বন্ধুরা আমি কুচিয়ে নেওয়ার পর আসছি। বন্ধুরা দেখুন, আমি ছালটা ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়েছি, কিন্তু পরিষ্কার করে। দেখুন বন্ধুরা, একটু একটু রয়েছে, তো অসুবিধা হবে না। আর একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এইভাবে টুকরো টুকরো করে আমি কেটে নেব। এই প্রত্যেক কটা তাহলে ছাড়িয়ে নিই, তারপরে ফিরে আসছি। বন্ধুরা দেখুন, আমি এটা এবার কুচিয়ে এইভাবে লম্বা লম্বা করে নিয়ে নিয়েছি। এই যে একদম মিহি করে কুচাইনি। এবার দেখুন বন্ধুরা, এর মধ্যে আমি কিছু লবণ দিয়ে দেব, এই পরিমাণ এতটা, আর একটু দেব। এবার এইগুলোকে আমি সুন্দরভাবে এইভাবে মেখে নেব। পুরোটা সুন্দর করে এবার হাত দিয়েই কিন্তু মাখতে হবে বন্ধুরা। এইভাবে বন্ধুরা দেখুন, একটু মাখার সঙ্গে সঙ্গে জল কেটে উঠেছে। ম্যাজিকটা পরে দেখতে পাবেন। এবার এইভাবে আমি ঢেকে দিয়ে রাখবো কিছুক্ষণ। বন্ধুরা দেখুন, আমি আধ ঘন্টা রেখে দিয়েছিলাম। এবার দেখুন কতটা এর থেকে জল বেরিয়েছে। দেখুন বন্ধুরা, দেখুন কত নরম হয়ে গেছে। এই দেখুন। এবার বন্ধুরা এটা এরমভাবে একদম চেপে চেপে জলগুলো বার করে আমি এই প্লেটে তুলব। জল শুদ্ধ কিন্তু দেওয়া যাবে না বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, আর এইখানে রয়েছে কিছুটা আলু, আমি এরকম ছোট্ট ছোট্ট চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আর এর মধ্যে হচ্ছে পোস্ত। দেখুন বন্ধুরা, পোস্ত আর কাঁচা লঙ্কা আমি একসঙ্গে এটা পেস্ট করে নেব। আগে শুকনো গুঁড়ো করে নেব, তারপরে জল দেবো কিন্তু বন্ধুরা। আর এই কালো জিরে, যেটা তেলের মধ্যে, আর কড়াতে তেল দেওয়া রয়েছে, আমার সর্ষের তেলেই দেওয়া রয়েছে। এই রান্নাটা পুরোটা সর্ষের তেলেই হবে। তো বন্ধুরা তাহলে আমি জল নিকড়ে নিই। দেখুন বন্ধুরা, জলগুলো সব তুলে নিয়েছি। আর কতটা জল হয়েছে দেখুন বন্ধুরা। এটা কিন্তু একদম নরম হয়ে গেছে। অনেকে সিদ্ধ করে না, সিদ্ধ করার কোনো প্রয়োজনই হয় না কিন্তু, একদম নরম। আর এই কড়াতে আমার তেল দেওয়া আছে। আর আমি এর মধ্যে কিছুটা কালো জিরে দিয়ে দেবো। এই চামচের 1 চামচি দিলাম। এবার এর মধ্যে আগে আলুগুলো দিয়ে দেবো আমি। এখন বন্ধুরা ধোঁয়া উঠছে, এবার আলুগুলো দিয়ে দেবো। এবার বন্ধুরা এটা কিছুক্ষণ নাড়বো। আমার বন্ধুরা যেহেতু চিচিঙ্গাতে নুন দিয়ে ওটা মাখানো ছিল কিছুক্ষণ, সুতরাং ওতে কিন্তু অনেকটা নুন ঢুকে রয়েছে। সেই বুঝেই আপনারা লবণটা দেবেন। একদম পরিমাণ মতো দিতে গিয়ে তখন একটা বেশি হয়ে যাবে, আপনারা সেই বুঝেই দেবেন, যেহেতু ওতে নুনটা ঢুকে রয়েছে। এবার এটা কিছুক্ষণ নাড়বো। আর এই আলু ভাজার জন্য আমি কিছুটা লবণ দেব। বন্ধুরা দেখুন, একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে লবণ দেব। এই যে, এখন আর বন্ধুরা দেব না। আর একটু হলুদ দেব, এতটুকু।
আমি পোস্ততে বেশি হলুদ পছন্দ করি না, আপনারা চাইলে দিতে পারেন। আর বন্ধুরা এবার একটু নাড়তে থাকবো এটা। এই নাড়তে নাড়তেই এর মধ্যে একটু মেশানো হয়ে গেছে, এর মধ্যে এই চিচিঙ্গাগুলো দিয়ে দেবো। আপনারা চাইলে রসটা 2 হাত দিয়েও চেপে নিতে পারেন, 2টো হাত ইউজ করে চেপে নিতে পারেন। এখনো বন্ধুরা এর থেকে কিন্তু কিছুটা রস বেরোবে, জল বেরোবে কিন্তু বন্ধুরা। এইভাবে কিছুক্ষণ আমি ঢেকে দিয়ে রাখবো। বন্ধুরা দেখুন কতটা নরম হয়ে গেছে, দেখুন বন্ধুরা একদম নরম হয়ে গেছে, আস্তে আস্তে করে কষেছি। আর এইদিকে আমি পোস্তটাও বেটে নিয়েছি। এবার পোস্তটা বন্ধুরা এর মধ্যে একটু জল দেব, দিয়ে বন্ধুরা দেখুন এটা হয়ে গেছে। হয়ে গেছে বলতে এই পোস্তটা দিয়েছি, দিয়ে এবার আমি ভালো করে একটু জোর দিয়ে এবার নাড়বো ভালো করে। এত সুন্দর টেস্ট হয় বন্ধুরা ডালের সাথে, বা আপনারা এমনি মানে গরম ভাতে খাবেন, কোনো কথা হবে না। একদম খেয়েছিস পাপা জিনিসটা? আচ্ছা খেয়ে দেখবি কত সুন্দর খেতে হয়। যে বন্ধুরা একদম শুকিয়ে ফেলতে হবে এটাকে। আর আপনারা যদি একটুখানি জল জল পছন্দ করেন তাহলে একটু জল জল রাখবেন। আপনারা যদি শুকনো পছন্দ করি বলে একদম শুকিয়ে ফেলবো বন্ধুরা, আর একটুখানি থাকবে তারপরে নামিয়ে নেব। বন্ধুরা প্রায় হয়ে গেছে, ওই জন্য ওপর থেকে আমি একটুখানি কাঁচা তেল দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে নাড়িয়ে নেব। হয়ে গেছে প্রায় প্রায় না বাবা, এই দেখ লেগে লেগে যাচ্ছে, দেখছিস এই দেখ লেগে লেগে যাচ্ছে। এবার হয়ে গেছে। আর বন্ধুরা অবশ্যই এইভাবে ট্রাই করবেন, গরম ভাত বা ডালের সাথে খেয়ে দেখবেন কতটাই টেস্টি হয়। তা আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আবার পরবর্তী কোনো রেসিপি নিয়ে পরের ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে আবার কথা হবে। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই।